পেন্ডেলের আম্মা জানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না মা, একটু মনোযোগ লাগায়া দাও। আল্লাহর বান্দা রোজা রেখে কারো বাসায় কাজ না পায়া সময় কেটে যায়, টেনশন ভিড়ে। আসরের আজান হয়েছে, নামাজ সমাপ্ত করিয়া রাস্তা দিয়া হাঁটতেছে, চিন্তা করে বাড়িতে বিবি আর আমি না হয় একটা গ্লাস পানি দ্বারা ইফতার করতে পারবো, কিন্তু আদরের দুইটা সন্তান রোজা রেখেছে, তাদের মুখে কি তুলে দিব? যারা বাবা তারা জানে বাবা হওয়া কি কষ্টের, যারা মা তারা জানে মা হওয়ার কি কষ্ট। বাবারা তো হর হামেশা, এ তো ঈদ আসতেছে, অনেক বাবা নিজের পোশাক পরিচ্ছেদ পরিবর্তনও করবে না, কিন্তু সন্তানের জন্য অন্যের কাছ থেকে ধার নিয়ে হলেও সন্তানকে নতুন জামা কিনে দেয়। হয়তোবা আপনাদের এখানে নাই, কিন্তু আমার বাবা আমাদেরকে দিয়েছে, আমার অনেক নজির আছে। আব্বা জানেরা মাগরিবের পূর্ব মুহূর্তে সন্তানদেরকে ইফতার করানোর কোনো সামগ্রী নাই, চিন্তা করলো এলাকার বড় এক ধনাঢ্য মুসলিমের বাসায় গিয়া কিছু টাকা কর্জে হাসানা নেওয়া দরকার, পরবর্তীতে পরিশোধ করে দিব। যেমন চিন্তা তেমন কাজ, বড়লোক টাকাওয়ালা মুসলিমের বাসায় গিয়া দরজায় নক করলো। টাকাওয়ালা মুসলিম বড়লোক ভাই, আমি বড় অসহায়, কাজ পাই নাই, প্রথম রোজা রেখেছি, ইফতার আমার বাসায় নাই, ছেলে দুইটাও রোজা রেখেছে, যদি সম্ভব হয় কিছু টাকা আমারে দাও, পরবর্তীতে পরিশোধ করে দিব। কিন্তু আল্লাহর বান্দার দাম্ভিকতার পরিচয় দিয়া, অহংকারী মনোভাব নিয়া গরিব রোজদারকে বাসার সামনে থেকে তাড়ায়া দিছে, দূর দূর করে তাড়ায়া দিছে। রোজাদার গরিব রাস্তা দিয়া হাঁটে, মনে বড় কষ্ট, আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক এতটাই গরিব বানিয়েছ, মানুষের কাছে হাত পাতলাম ফিরাইয়া দিছে, বাজার মুখ থেকে উল্টা পথে বাসার দিকে রওনা। লম্বা কথা সংক্ষেপ, রাস্তায় তার চেহারা দেখিয়া একজন বিধর্মীর বড় মায়া লাগছে, অন্য ধর্মের মানুষ তার চেহারার দিকে তাকায়া আগায়া আসছে, দেখে বলে, মুসলিম ভাই চাপ কেন, কি তোমার মনের কষ্ট বলো। আল্লাহর বান্দা রোজাদার ডাক দিয়া বলে, ভাইজান আপনার কাছেই ঘর না বলে লাভ হবে কি, আমার জাতি ভাই মুসলিমের কাছে হাত পেতেছি ফেরাইয়া দিছে, আপনি তো মুসলিম না, অন্য ধর্মের মানুষ, আপনার কাছে হাত পেতে লাভ হবে কি। বিধর্মী ডাক দিয়া বলে, একটা বার বলোই না তোমার কি সমস্যা। বলে, ভাই আমার তুমি জানো রমজান মাস চলতেছে, আল্লাহ তাআলার বিধান রোজা আমরা বাসার সবাই রাখছি, ঘরের দুইটা কলিজার টুকরা সন্তান তারাও রোজা রেখেছে, আমি আর আমার স্ত্রী না হয় পানি দ্বারা ইফতার করতে পারবো, কিন্তু ঘরের দুইটা মাসুম বাচ্চার সামনে কি ইফতার দিব। তাদের সামনে যদি ভালো কোনো ইফতার সামগ্রী পেশ না করতে পারি, সম্ভবত তারা আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলিও দেখাইতে পারে। এই কষ্ট আর চিন্তায় আমি ঘাবড়ায়া বাসায় যাচ্ছি, বড় লোক মুসলিমের কাছে টাকা চেয়েছি, দূর দূর করে তাড়াইয়া দিছে। বিধর্মী ডাক দিয়া বলে, ভাই আমার আমি তোরে কিছু টাকা দিবার চাই, তবে শর্ত হলো যদি তোমার সম্ভব হয় পরিশোধ করবা, না হয় প্রয়োজন নাই, নিবা কিনা বলো। অভাবী গরিব রোজাদার, দরিদ্র রোজাদার কোনো দিকে না তাকায়া কিছু টাকা নিয়ে বাজার থেকে ইফতার কিনে মাগরিবের পূর্ব মুহূর্তে বাসায় রওনা। আদরের সন্তানগুলাও বসা, বিবিটাও বসা, খাবার সামনে ইফতারের পূর্ব মুহূর্তে। এবার দরিদ্র রোজাদার ডাক দিয়া বলে, সন্তানেরা খাবার সামনে যেটা এসেছে, খাবার নিয়ে আল্লাহর কাছে ইফতার নিয়ে দোয়া করলে নাকি মালিক দোয়া কবুল করে, কিন্তু আমাদের সামনে যেই খাবার
এই খাবারের কথা যদি বলি, বিধর্মী টাকা দিয়েছে, সন্তানেরাও খাবে না। এজন্য বাবা বলে না, না বলে বলতেছে, সন্তানেরা তোমাদের সামনে যেই খাবার, ইফতার সামনে যেটা এসেছে, আমি যা মনে মনে দোয়া করব, তোমরা মুখে শুধু আমিন বলবা। বলে বাবা কেন? কয় কেনর কোনো উত্তর নাই, যা বলছি তাই। বলে ঠিক আছে। এবার দরিদ্র রোজাদার আল্লাহর কাছে ডেকে বলে, মাওলা, ইফতারি সামনে বড়লোক মুসলিমের কাছে করজে হাসানা চেয়েছি, পাই নাই। আমারে বিধর্মী টাকা দিছে, এটা নিয়ে কি দোয়া করব তার জন্য? আল্লাহর বান্দা এবার হাত বাড়ায়া দোয়া করে, মালিক, একটা মায়া লাগায়া ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ। বিধর্মীর জন্য দোয়া করে, মালিক, আমাদেরকে ইফতার করার জন্য যেই বিধর্মী কিছু টাকা করজে হাসানা দিয়েছে, মাওলা আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, আবেদন, দরখাস্ত, আপনি এর উসিলায় বিধর্মীকে হেদায়েতের মালা পরায়া দেন। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? লম্বা কথা সংক্ষেপ, তারাবি পড়িয়া উভয় ঘুমায়া গেছে। দরিদ্র রোজাদারও ঘুমাইছে, টাকাওয়ালা মুসলিমও ঘুমাইছে, করজে হাসানা দেনেওয়ালা বিধর্মীও ঘুমাইছে। টাকাওয়ালা মুসলিম রাত্রিবেলা গভীর রজনীতে স্বপ্নে দেখতেছে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, মানুষগুলো লাফাচ্ছে, দৌড়াচ্ছে, কারো মাথার সাহাত উপরে সূর্য চলে এসেছে, জমিনটা তামা হয়ে গেছে, জমিনের গরমে কারো মাথা ফেটে ফেটে, কারো বা নাক দিয়া, কান দিয়া, চক্ষু দিয়া গলে গলে পড়তেছে, মাথার মস্তকটা ভাতের মারের মতো ফুটতেছে, যে যার মতো দৌড়াইতেছে। টাকাওয়ালা মুসলিম স্বপ্নে দেখতেছে জাহান্নামটাকে 70,000 ফেরেশতা শিকলাবদ্ধ করে রেখেছে, কিন্তু জাহান্নাম গিরিম গিরিম আওয়াজ দিয়া সামনে আগাচ্ছে। আল্লাহ তাআলা কহারিয়াতের সিফারে কুরসি বসা, জাহান্নামটা আগাচ্ছে, মানুষগুলো কিয়ামতের মাঠে দৌড়াইতেছে। কারো হাত, বাম হাত গুনাহের কারণে কলিজা ছিঁড়ে ভিতরে ঢুকায়া, ফেরেশতারা পিছনে পা দিয়া বাম হাত কলিজার মাঝখান দিয়া টেনে বের করতেছে, আঙ্গুল দিয়া কারো কলিজা সিরা সিরা টপ টপ করে পড়তেছে, রক্তগুলো পড়তেছে। এমন একটা অবস্থা দেখিয়া নবীরাও নাফসি নাফসি বলতেছে, সাহাবাই কেরামেরাও নাফসি নাফসি বলতেছে, সবাই সবার মতো। নিজের মা সন্তানের পরিচয় দিচ্ছে না, বাবা ছেলের পরিচয় দিচ্ছে না, যে যার মতো দৌড়াচ্ছে। আল্লাহর বান্দা এমন অবস্থা দেখিয়া পেরেশান হয়ে গেল। দূরে লক্ষ্য করে তাকায়া দেখে সুদর্শনীয় সুন্দর একটা বিল্ডিং দেখা যায়। বিল্ডিংটা পাথর দ্বারা, বিভিন্ন রূপা দ্বারা, বিভিন্ন স্বর্ণ দ্বারা খচিত সুন্দর একটা বিল্ডিং। ওই বিল্ডিংয়ে মানুষগুলো আশ্রয় নিচ্ছে, যে যার মতো আশ্রয় গ্রহণ করছে। আল্লাহর বান্দা দৌড়ায়া বিল্ডিং এর সামনে গেল। এবং শোনার যে মহান মালিক আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন, যদি খুশি হয়ে থাকি কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটা বার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? একজনও পাওয়া গেল না। হুজুর আপনি কেমন আছেন? যাজ্ঞা আমি নিজেরই জিজ্ঞেস করি, আমি কেমন আছি? ভালো আছি আলহামদুলিল্লাহ। শোনেন, এখানে যারা বসছেন, উদ্দেশ্য যদি এমন হয় যে বক্তা সাহেবের কিছু চমৎকার, কিছু হুঙ্কার, কিছু টান, কিছু সঙ্গীত, কিছু কথার লজিক, এগুলো শুনে আমরা আমাদের মতো বিদায় নিব,
তবে শোনেন, সে ব্যক্তির জন্য আজকের মেসেজ হচ্ছে, আপনার শোনাটাই, আশাটা, বসাটা পুরাটাই বেহুদা, কোনো কাজেই লাগবে না, ঠিক না? এখানে যারা আসছেন উদ্দেশ্যটা এমন নেন যে এখান থেকে দুফোঁটা চোখের পানি ফালায়া জীবনের গুনাহ ক্ষমা আল্লাহর কাছে চেয়ে বাসার দিকে রওনা দেব ইনশাআল্লাহ। সেটার কিছু নমুনাও আপনাদের কাছে আছে। এই যে আমি বক্তা দেখতেছেন, আমার উদ্দেশ্য কি? বয়ান শেষে কিছু ভালো হাদিয়া পাবো, বাসায় চলে যাবো, এরকম না। কিছু কিছু প্রোগ্রাম থাকে যেগুলো নিজের ইচ্ছায়, নিজের দিল বলে যে প্রোগ্রামগুলো সাকসেস। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এখানে আসছি, 1 টাকা কন্ট্যাক্ট করি নাই, কত দিবে এটাও জানি না। তাহলে বলেন তো আমাদের আশাটা সহি না গায়রা সহি? তাহলে আপনারা যারা আসছেন আপনাদের নিয়তটা সহি করা দরকার আছে না নাই? পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আরেকটু কথা বলে নেই, যারা এখানে আছেন এবং মাইকের আওয়াজ যারা শুনছেন, আমি আমার একটা ব্যক্তিগত পরিচয় দিচ্ছি, শুনেন আমি কত বড় আলেম। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন, যারা নিচে আছেন, যারা স্টেজে আছেন, আপনাদের এমনও এখানে আছেন যারা আমার বয়স এর আগ থেকে পায়ের জুতা ব্যবহার করেন, ঠিক না? আছেন না নাই? যে আমার জন্মের আগ থেকে আপনি পায়ে জুতা ব্যবহার করেন, আছে না? তো আমি আপনার পায়ের জুতার বয়সও আমার বয়স না। এখানে যে উলামায়ে কেরাম রয়েছেন, আপনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম আমার নাই। এলেম আর যোগ্যতার বাহাদুরি দেখায় স্টেজে বসি নাই। আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়া করার জন্য আসছি। আমি আপনি একই ভাই, শুধুমাত্র একটু ফর্মালিটি মেনটেনের জন্য এখানে বসা। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় বসিয়েছেন। আপনারা কি খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমি কোনো অহংকার বা ফকর নিয়ে এখানে বসি নাই। আবারও পড়ছি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আসা যাওয়াকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সংক্ষেপে মনোযোগ দিবেন, দিনের বেলা প্রোগ্রাম লং সময় কথা বলা যায় না। খুব সংক্ষেপে কিছু বিষয়ে কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে 2খানা আয়াত তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে 2খানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াতের সংক্ষিপ্ত তরজমা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ তাআলা আল্লাযী খলাকাল মাউত, আমি আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছি মৃত্যুকে, হায়াত এর পূর্বে। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম জমার সিগা, এখানে একটা জমির আছে, যেই জমিরটা ফিরানো প্রত্যেকটা বান্দা এবং বান্দির দিকে, যাতে করে পরীক্ষা করতে পারি তোমাদের ভিতর থেকে আহসানু আমালা। আমল, এটা হলো আমলের বহু বচন, আমালা 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 আমালু আমালাতা আমালাতা আমালনা, যাতে করে তোমরা কারা ভালো আমলের প্রাপ্ত ফলাফল আমার পক্ষ থেকে পাবা, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত নামক দৌলত দেওয়ার আগে মৃত্যু নামক একটা দৌলত দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেমন পেশ মারা কথা না? এখনো শুরুই হয় নাই, শেষ জন্মই হয় নাই, জন্মের আগেই মৃত্যু। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে গমন করেছিল, আল্লাহ তাআলা জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম সব ভ্রমণ করানোর পরে পৃথিবীর সমস্ত গোলাম যখন মৃত্যুবরণ করবে, একটা বড় গাছ আছে, আমি সংক্ষেপে বলছি, যে হায়াত আর মৌত কারো হাতে নাই, শুধুমাত্র স্বয়ং কার হাতে? বলকে স্বয়ং আজরাইলের হাতেও নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের ভিতরে কলম এবং খাতা নিয়ে দাঁড়িয়ে আছে। নবী সরকার দো আলম প্রশ্ন করলো, ভাই আজরাইল, আপনি গাছের দিকে অপলক নজরে তাকিয়ে আছেন, হাতের ভিতরে খাতা কলম, বুঝলাম না কারণ কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর আপনি একটু অপেক্ষা করেন, প্রশ্নের উত্তর আপনি নিজেই পাবেন। বলেন মারহাবা।
কিছুক্ষণ পরে গাছ থেকে একটা পাতা সবুজ হয়ে গেল, সবুজ পাতাটা ঝরে গেল। আজরাইল তার খাতার ভিতরে যে নাম ছিল কেটে দিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বুঝলাম না তোমার বিষয়টা। বলে, পয়গম্বর, এই গাছের ভিতরে যতগুলো পাতা রয়েছে প্রত্যেকটা পাতায় আল্লাহ তাআলার প্রত্যেকটা গোলামের নাম লেখা আছে। আমার কাজই হচ্ছে যখন পাতাটা ঝরে যাবে, সবুজ হবে, সেই পাতা ঝরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার হায়াত নামক দৌলত শেষ, তাকে আমি আজরাইল কিংবা আমার শাগরেদ কিছু ফেরেশতার মাধ্যমে তার জান কবজ করা, এটা আমার দায়িত্বই পড়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ কপালে উঠে গেল। বলে কি, আজরাইল, আমরা তো জানতাম যে তোমার হাতেই মনে হয় আমাদের মৌতের বিষয় লেখা আছে। তখন আজরাইল বলেছিল, গোটা পৃথিবীর ভিতরে শুধুমাত্র একজন নবীর হায়াতের কথা আল্লাহ তাআলা প্রকাশ্যে বলে দিয়েছিল, সে হলো আদম সফিউল্লাহ। কে? আমাদের আদিপিতার নাম কি? আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা ওমর বয়স দিয়েছিল 1000 বছর। তার অনেকগুলো সন্তান সামনে এইভাবে বসা, এর ভিতরে একটা সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা খুব চমকাচ্ছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, মালিক, এতগুলো কি এগুলো? বলে, সবগুলোই তোমার ওরসজাত সন্তান। বলেন সুবহানাল্লাহ। কয়, এদের ভিতরে একটা রূহ খুব সুন্দর দেখা যায়, এটা কে? বলে, এটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে, এত চমকায় কেন? আমার এই ছেলে জীবনে কতদিন হায়াত পাবে? বলে, এই ছেলে তোমার হায়াত পাবে মাত্র 40 বছর, চেহেল সাল, 40 বছর পাবে। বলে, না 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 না, এটা হয় না। এত সুন্দর দেখতে চেহারা, মার্জিত গঠন, এত সুন্দর। হে আল্লাহ, আমার এই সন্তানের এত কম বয়স মানা যায় না। আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ তো কলম উঠায়া ফেলাইছি, কলমের নিব ভেঙে ফেলেছি, সেই কলম আর কোনোদিন লিখবে না। যার ব্যাপারে যতটুকু হায়াত দেওয়া হয়েছে ততটুকুই হায়াত পাবে, এক তিল বাড়বেও না কমবেও না। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? এটা বোঝানোর জন্যই এই কথাটা বললাম যে আল্লাহ তাআলার কাছে হায়াত এবং মৌত লেখা। কারো হাতে কোনো ডক্টর, ইঞ্জিনিয়ার, বড় ধরনের প্রফেসর, করাচি, চেন্নাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোনো ডাক্তার, সব কার হাতে? জোরে বলেন, কার হাতে? সেই আল্লাহ বলতেছে, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের হায়াতের আগে মৌত দিয়েছি। কেন? ভালো আমল করার জন্য। ভালো আমলের প্রতিযোগিতায় তোমরা নিমজ্জিত হও। আমি দেখব কে পাশের ছাত্র, কে ফেলের ছাত্র। কিন্তু আমাদের সমাজটা ভরে গেছে গাঞ্জা, ইয়াবা, বাবা। রোজা রেখেও বিড়ি খায়, রোজা রেখেও গুল খায়, আছে না? জোরে বলেন, আছে না? নাই? আবার কিছু ভদ্র শিক্ষিত শয়তান আছে, এগুলো রোজা রেখে রমজান মাসে হোটেলে পর্দা লাগায়া মহিলার মতো পর্দা করে খাবার খায়, আছে না? নাই? জোরে বলেন, আছে না? নাই? এরা আমাদের মুসলমানের সৌন্দর্য নষ্ট করতে চায়। এরা আমাদের মুসলমানের ধর্ম এবং বিধিবিধান আচারকে এরা বিদ্যাঙ্গুলি দেখাইতে চায়। এরা কেমন জানি ওবাইদুল্লাহ বিন সুলুলের মতো ব্যবহার করতে চায়। কথা বলো, ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন, ঠিক না ব্যাঠিক? আবার রোজা রাখছি, একজনে আবার বাজারে গিয়া বাহাদুরি দেখায়া পান চাবায়, ওপেনে খাবার খায়, আছে না? নাই? আবার বলে, আল্লাহরে ডরাই না, তোরে ডরাই আলাপ আছে। যদি খালি সংবিধানটা মুসলমানের হাতে আসতো, টেঙ্গি গুড়া করে ফেলাইতো। কথা বলেন, ঠিক না ব্যাঠে? আওয়াজ দিয়ে এখন ঠিক না ব্যাঠে? বেটা, আল্লাহর হুকুম, এই মাস সিয়াম, ভালো আমলের প্রতিযোগিতা করতে হবে। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে সময় কম দিছেন। কতটুক দিছেন পৃথিবীর কারো কাছে লেখা? কার কাছে লেখা আছে? এই অল্প সময়ে বেশি গল্প এবং বেশি আমল
আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিয়া যাইতে হবে। তোমার সাথে আমাদের গন্ডগোল করার সময় নেই। তবে শুনে রাখো, যদি তুমি মুসলমান মুসলিম দাবি করো, তুমি রোজা রাখো না, তোমার ব্যক্তিগত বিষয়, এটা তুমি তোমার আড়ালে রাখবা। প্রকাশ্যে এসে কোনোদিন কোনো মুসলমানকে রোজার ব্যাপারে কথা বলবা, তোমার টেঙ্গি গোড়া করে ফেলা হবে। এখনো কি আপনারা ভয় পান? আমি এখনো কি আপনারা ভয় পান? আমি তো এই নীলফামারীর মাটি থেকে অনেক কথা বলেছি, আমার অনেক প্রোগ্রামও অনেকেই বন্ধ করে দিয়েছিল। এখন তো ওপেন কথা হবে, আগেও যা হয়েছে তাই হবে। বাতিলের চক্ষু, বাতিলের রক্ত চক্ষু দেখে ওলামায়ে কেরাম তার মাথা নত করতে পারে না, পারে না, পারে না। কথা বলো ঠিক না ঠিক? ভাইরা আমার, আর জোরে বলতে হবে ঠিক না ঠিক? লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় আছে? বিজয় দেওয়ার মালিককে জোরে বলেন। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে। কথা বলেন ঠিক না ঠিক? ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমরা কোরআনের কথা বলবো, এতে বাধা যে দিবে তার জিহ্বা কাটা হবে, দুনিয়াতেও আখিরাতেও। কথা বলেন ঠিক না ঠিক? মন খারাপ করছেন আপনারা? তাহলে ইবাদতের মাসের নাম কি? রমজান। কি মাস? এই মাস পায় আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তুলেন, আরো জোরে হাত তুলেন, টান টান করেন, দেন নারা দেন, নারা দেন, মারহাবা কন, হাত নামান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে এই আয়াতের সংক্ষিপ্ত তরজমা ছিল আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন কেমন। হুয়াল আজিজুল গফুর, আল্লাহ হচ্ছেন পরাক্রমশীল, সবচাইতে শক্তিশালী, ক্ষমাশীল এবং শক্তিশালী, ভয়ঙ্কর। তো আল্লাহ তাআলার কাছে যদি আমরা ক্ষমা পাইতে চাই, তাহলে আমাদের আমলের প্রতিযোগিতায় নামতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় গোলামেরা শোনো, তোমরা আমল করবা কিভাবে? 11 মাস তো দুনিয়ার কাজে নষ্ট করেছ, একটা মাস আমি দিলাম আমার জন্য, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলতে হবে সুবহানাল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। এবার একটা মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, লম্বা চোরা কোনো কথা বলবো না, সংক্ষেপে আলোচনাটা গুছায় নিয়ে বিদায় নিয়ে চলে যাব। ইফতারির পূর্ব মুহূর্ত, রমজানুল মুবারকের মাস, বড় বরকতের মাস। এই মাসে যদি কোনো ব্যক্তি নিজের গুনাহ ক্ষমা না করাইতে পারে, পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই ব্যক্তির মতো কপাল পোড়া দুনিয়াতে আর কেউ হইতে পারে না। নিজের গুনাহ ক্ষমা করানোর উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে স্যালেন্ডার করার লক্ষ্যে একটু মায়া লাগায়া নিজের শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তোলো, জলদি করে তোলো, এই চেহারা উপরের দিকে একটু ঘোরান, মায়া লাগায়া চক্ষু দুইটা বন্ধ করিয়া কলিজার মহাব্বত দিয়া একটা ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে ডাক দাও, আল্লাহ। আরেকটা বার মায়া লাগায়া ডাক দাও, আল্লাহ। জবান থেকে হাত নামাও, জবান থেকে বড় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আর দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। যদি আপনার পাশ থেকে কেউ উঠে চলে যায়, তারে চলে যাইতে দিবেন। ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, রাস্তাঘাটে দোকানপাটে যে যেখান থেকে মাইকের আওয়াজে বয়ানটা শুনতেছো, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, মনোযোগ লাগায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দি
উম্মতীরা, 11 মাস তোমরা জীবনে বড় বড় গুনাহ করে ফেলেছো, গুনাহ থেকে ফিরো নাই। আমি আল্লাহ তোমাদের কাছে একটা মাস বোনাস দিলাম, একটা মাস অফারে দিলাম। আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আওয়াজ দিয়ে আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরেই যে আমি আল্লাহ রোজা ফরজ করেছি বিষয় এমন নয়, আমি আল্লাহ তোমাদের পূর্বপুরুষের উপর রোজা ফরজ করেছিলাম। শুধুমাত্র তোমার বাপ দাদা, তোমার দাদা, তোমার দাদা, অমুক দাদা এরকম নয়, আমি আল্লাহ আদম সফিউল্লাহর উপর রোজা ফরজ করেছিলাম, আমি আল্লাহ নূহ নবীর উপরে রোজা ফরজ করেছিলাম, আমি আল্লাহ ঈসা মুসার উপর রোজা ফরজ করেছিলাম। তবে একটা মাস ফুল কোর্স রোজা দেই নাই, পুরা 1 মাস দেই নাই, আশুরার রোজা দিয়েছিলাম, ফরজ করেছিলাম। যেমন আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ তাদের উপরে ফরজ করি নাই, তবে নামাজ ফরজ করেছিলাম। কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ ফরজ করেছিলাম। ঠিক তেমন আমি আল্লাহ তাদের উপরে 30 মাসের একটা কোর্স দেই নাই, শুধুমাত্র আশুরার রোজা দিয়েছিলাম, তারা পালন করত। কিন্তু আমি আল্লাহ বড় বরকত এবং রহমত ও মাগফিরাত মা লাগায়া রমজানের পুরো একটা ফুল কোর্স আমি আল্লাহ তোমাদের কাছে হাদিয়া দিয়া দিলাম। একটু তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে তাকায় দেখো, শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং করা হয় 1 মাস ব্যাপী, কোন জায়গায় 15 দিন ব্যাপী, 14 দিন ব্যাপী হয়, কিন্তু ফুল কোর্সটা কিন্তু 1 মাস হয়। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ 1 মাসের একটা ফুল কোর্স ইবাদত করার জন্য তোমাদেরকে সুবর্ণ সুযোগ করে দিলাম। এ বান্দা, রমজান মাস পেয়েছ, এই রমজান মাসে আমি আল্লাহর কাছে ফিরো, তাহাজ্জুদে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, রমজানে তারাবিতে দাঁড়ায়া আমি আল্লাহর কাছে জীবনের গুনাহ ক্ষমা চাও, ইফতারির পূর্ব মুহূর্তে আমি আল্লাহর কাছে জীবনের গুনাহ ক্ষমা চাও। আমি আল্লাহ তোমার চেহারার দিকে তাকায়া থাকি, দেখিনি বান্দা আমি আল্লাহর কাছে ফিরে কিনা, কিন্তু তুমি আর আমি দুনিয়ার এতটুকুই পাগল, নিজের বাড়ি, নিজের গাড়ি, নারীর পিছনে ব্যস্ত হয়ে গেলাম। ও নীলফামারীর মুসলমানেরা, ও নীলফামারী সদর গাবতলার মুসলমান ভাই বোনেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, মনোযোগ। পয়গম্বর আরবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে জানায়া দেয়, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। আল্লাহর নবী জানায়া দেয়, মান সামা রমাদানা ঈমানান, যদি কোনো ব্যক্তি ঈমান আমলের সহিত রমজান মাসে রোজা রাখে, মান সামা সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দেয়। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। শুধুমাত্র এটাই নয়, আরেক হাদিসের riwayate এসেছে, মান কিয়ামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যদি কোনো ব্যক্তি কিয়াম করে, মান কিয়ামা রমাদান, রমজান মাসে কিয়াম করে, এই ব্যাপারে আবুল হাসান জামিরি ভাই গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলেছে, আমি ওই দিকে গেলাম না। যদি কোনো ব্যক্তি রমজানে তারাবিতে দাঁড়ায় গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। কারণ আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দি যদি জানতি রমজানের প্রত্যেকটা সেকেন্ডের কত দাম, তাহলে আর মোবাইলে রিলস ভিডিও দেখতা না। যদি জানতা রমজানের কত গুরুত্ব, তাহলে আর ক্যারাম টিপতা না। যদি জানতা রমজানের কত গুরুত্ব, মোবাইলে বসে লুডু টিপতা না। যদি জানতা রমজানের কত গুরুত্ব, মোবাইলে বসে বিভিন্ন ধরনের সিনেমাতে মগ্ন হইতা না, নাটক দেখতা না। রমজান মাসে আল্লাহ আল্লাহ জিকির করতা। ফাজাইলে জিন্দিগি নামে একটা কিতাব আছে, মাওলানা জাকারিয়া সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, উনি বলেন ওনার কাছ থেকে একটা এরকম কল এসেছে। আল্লাহর বান্দা মাওলানা জাকারিয়া সাহেব ঘরের ভিতরে ঢুকেছে, দিল্লির বড় এক
প্রতিদিনের সংবাদ জাকারিয়ার কাছে আসছে। দিল্লি থেকে বড় একজন রাষ্ট্রীয় দূত জাকারিয়া সাহেবের সাথে দেখা করার জন্য আসছে। জোহরের পূর্বে আসছে। জাকারিয়া সাহেবকে ঘর থেকে বের করার জন্য ডাকে। জাকারিয়া মাওলানা জাকারিয়া সাহেব বের হয় না, ঘরের ভিতরে আছে, ঘর থেকে বের হয় না। বারবার সংবাদ পাঠানো হয়, উস্তাদজি দিল্লির বড় মসনদের ব্যক্তি আসছে, বড় ধরনের একজন ব্যক্তি আপনার সাথে দেখা করতে আসছে। আল্লাহর বান্দা ঘর থেকে বের হয় না। আসরের নামাজের পরে কামরা থেকে বের হইছে। দিল্লির বড় রাষ্ট্রীয় ব্যক্তি ডাক দিয়া বলে, উস্তাদ এতক্ষণ আমি এসে আপনার জন্য অপেক্ষা করলাম, আপনি ঘর থেকে বের হন না, কারণটা কি জানতে চাই। জাকারিয়া সাহেব ডাক দিয়া কয়, 11 মাস আদমি কে লিয়ে 1 মাস খোদা কে লিয়ে। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ভাই আমার, মন খারাপ করবা না। আমি নিজামুদ্দিনে যতগুলো খিত্তা, যতগুলো হালকা লিখেছি, আফ্রিকা, আমেরিকা, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, বড় বড় রাষ্ট্রের নাম লিখেছি, সবাই আমারে পাগল বলছে। জাকারিয়া সাহেব পাগল হয়ে গেছে। ওনার এই জায়গার ভিতরে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নাম কেন লেখে? আমি 11 মাস তাদেরকে তাবলীগের দাওয়াত দেই, আর 1টা মাস আমি আল্লাহর কাছ থেকে তাবলীগ শিখি। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলা যাবে কি মারহাবা? দিল্লির বড় ক্ষমতাধর ব্যক্তি ডাক দিয়ে বলে, মাওলানা আমাদের এলাকারও রোজা, আপনার এলাকারও রোজা, আমার দেশেরও রোজা, আপনার দেশেরও রোজা। এই কথাটা বলে বিদায় নিয়ে চলে গেছে। আমি কেন বুঝারিটা বললাম? আজকে রোজা রেখে বেহুদা কথা বলো, রোজা রেখে মিজাজ গরম হয়। যেই টাকা তুমি ব্যাংকে পাও, ব্যাংকওয়ালার সাথে কথা না বলে বিবির গায়ে ঝাড়ো, ব্যবসা প্রতিষ্ঠানে ঝগড়াটেটা বাসায় এসে মিঠাও, তোমার আবাদে বরকত নাই, বিবির সাথে ঝাড়ো না। বাবা, এটার নাম তো রোজা বলে না। রোজা রেখেছো, প্রকাশ করার কি প্রয়োজন? রোজার বিধান তো আল্লাহ তাআলাই দিয়েছে, প্রতিদান তো আল্লাহ তাআলা দিবে। হাদিসে কুরসির ভিতরে আল্লাহ তাআলা জানায়া দেয়, আস-সাওমু লি ওয়া আনা আজযু বি। আমি আল্লাহর জন্য রোজাটা, রোজার ফলাফল আমি আল্লাহ নিজের হাতে দিব। একটা ক্লাসে যদি 3টা ছেলে 1, 2, 3 স্থান অর্জন করে, 1 থেকে 3য় স্থান পর্যন্ত পুরস্কার দেওয়া হয়। 3য় স্থান যে অর্জন করেছে তাকে বিশেষ অতিথির মাধ্যমে পুরস্কৃত করা হয়। 2য় স্থান যে অর্জন করে তাকে আমন্ত্রিত অতিথির মাধ্যমে পুরস্কৃত করা হয়। কিন্তু যে 1ম স্থান অর্জন করে তাকে স্বয়ং প্রধান অতিথির মাধ্যমে পুরস্কৃত করা হয়। আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা বান্দি রমজান মাসে নফল ইবাদত করেছো, কোরআন তেলাওয়াত করেছো, আমি আল্লাহ পুরস্কার দিব। তবে ফেরেশতার মাধ্যমে দিয়া দিব। তোমরা রমজানুল মুবারকে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, আমি আল্লাহ পুরস্কার দিব, তবে ফেরেশতার মাধ্যমে দিব। রমজানে কোরআন তেলাওয়াত করেছো, আমি আল্লাহ পুরস্কার দিব, তবে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিব। কিন্তু শুনে রাখো, যারা আমি আল্লাহকে খুশি করার জন্য রমজানের পুরা সময়টা রোজা রেখেছো, স্ত্রী সহবাস থেকে বিরত থেকেছ, পানাহার থেকে বিরত থেকেছ, ফায়সা কথা বলা থেকে বিরত থেকেছ, তুমি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছ। তোমার হাতের কাছে খাবারের অভাব নাই, ঘরের দরজা বন্ধ করে খাবার খাইলে পৃথিবীর কেউ দেখবে না, সমুদ্রে ঝাঁপ দিয়া নিচে পানি খাইলে কেউ দেখবে না, বড় তৃষ্ণার্ত পিপাসিত অবস্থায় এরপরেও পানাহার করো না। আমি আল্লাহ ওই রোজদারের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল পুরস্কার দিয়া দিব। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা আমার বান্দা সিয়াম পালন করেছে, আমল নামায় সওয়াব লিখতে থাকো। ফেরেশতারা সওয়াব লেখা শুরু করবে, 1-এ 70 দিবে। আল্লাহ বলবে, হবে না, এটাকে কেটে দাও, 70,000 করো। 70,000 লিখবে, বলবে হবে না ফেরেশতা, কেটে ফেলো। কেটে ফেলবে, বলবে
বলবে একে 70 লাখ বানায়া দাও, 70 লাখ সব দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবে না না হবে না, কেটে ফেলো। 70 লাখও হবে না, 70 লাখের জায়গায় কোটি বানায়া দাও, কোটি কোটি সব দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবে না না হবে না, এই কোটিও কেটে দাও, কলমটা আমার হাতে দাও। আমি আমার রোজদার বান্দা বান্দির জন্য এত পরিমাণ সওয়াব দিব যা তোমার কল্পনায় আসবে না রে ফেরেশতা, আমার হাতে দাও। আমি আল্লাহ রোজদারের বিনিময়ে রোজা যারা রেখেছে তার ফলাফলটা কিয়ামতের মাঠে আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে দিবার চাই। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এই রোজার ফায়দা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এখানে আপনারা বসেছেন আল্লাহকে খুশি করার জন্য, কথা ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? কাকে খুশি করব? আরেকটা বার আঙ্গুল তুলে আমার আল্লাহরে একটা ডাক দাও না আল্লাহ, আরো মায়া লাগায় ডাক দাও আল্লাহ, আরেকটা বার মায়া লাগায়া ডাক দাও আল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে ডাক দাও আল্লাহ। এবার হাতগুলা নামায়া চোখটাকে আমার দিকে তাকাও, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, মনোযোগ লাগাও। রমজান যেহেতু আসছে, তুমি রোজা রাখলেও তোমার কাছ থেকে রমজান বিদায় নিবে, তুমি রোজা না রাখলেও বিদায় নিবে। ও আব্বা জানেরা, রোজা কেন রাখবা না? এই রমজানের কত দাম জানো? তুমি দরিদ্র পানি খায়া ইফতারি করে আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ তাআলা তোমার পানির দিকে তাকাবে না। আল্লাহ দেখবে তোমার দিলের খবর, তোমার দিলের কি হাল। রোজা রেখেছ, নিজেও রোজা রাখো, পাশে একজন দরিদ্রকে সম্ভব হইলে একটু তাকাইবা। এই যে মাদ্রাসা কত ছাত্ররা ইফতারির সময় কোনো ভালো খাবার নাই, খাবারের ধারণায় আমি গতকালকে লক্ষ্য করে দেখেছি, আমার গাড়ি চলতেছে, মাদ্রাসার মসজিদের বারান্দায় একটা ছেলে এতিম বাচ্চা, বাড়ি তার নাগেশ্বরী থেকে আমাদের এলাকায় লেখাপড়া করে, বাবা নাই, মা ঢাকায় গার্মেন্টসে কাজ করে। ছোট বাচ্চাটা আমি যে সময় বাজারে ঢুকি আমার কাছে দৌড়ায়, গাড়ি ব্রেক করি আর না করি হাত বাড়ায়া দেয়। আমি বুঝতে পারলাম না কেন হাত বাড়ায়। গতকালকে তার আকার আঙ্গিতে আমি বুঝতে পেরেছি, একটা বড় বোতলের ভিতরে সামান্য কিছু মনে হয় 5 টাকার একটা ফুট কিনছে, এটা কিনিয়া বোতলের ভিতরে ভিজায়া বোতল নিয়ে বারান্দায় দাঁড়ায় আছে। আমি যখন ইফতারির জন্য বাজারে গেলাম, বাজার থেকে ফেরার দেখি ছেলেটা দাঁড়ায়া গালের ভিতরে হাত দিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছি। আমি তার দিকে তাকায়া, যদিও সময় কম দাঁড়াইতে পারি নাই, পরে খবর নিলাম, শুনলাম চেয়ে বড় অভাবী, বাবা হারা বড় এতিম। ছোট বাচ্চা রোজা রাখে, কারো কাছে কোনো কিছু চায় না, ইফতারির সময় সম্ভব হলে 5 টাকা দিয়া একটা স্যালাইন কিনে বোতলে ভিজায়া ওই পানি খায় ইফতার করে, কারো কাছে কৈফত দেয় না। এর আগেও আমার সাথে অনেকবার মুসাফা করেছে, আমি সম্ভব হলেই কিছু টাকা তারে দিয়া দোয়া চাইতাম। আমি বলতাম, ভাই আমার, তুমি এগুলো খেয়ে আমার জন্য দোয়া করিও। বাজারে আব্বার দোকানের সামনে গিয়া দেখতাম ঘোরাঘুরি করে। আব্বারে একদিন বলেছি, বাবা আমি তো এর খবর নিয়েছি, এর বাবা নাই, এর একটু খবর নিয়ে। আব্বা বলে, বাবা তোর আগে আমি তার খবর নিই, দোকানের সামনে আসলে কোনোদিন ফেরাইয়া দেই না। একজন দরিদ্র যদি বাড়ির পাশে থাকে খবর নিও। সময় থাকলে তোমাদেরকে একটা কালগুজারি শোনাইতাম। আলী বিন বুকাইল নামে বড় একজন বুজুর্গ ছিল, যে নিজের হজের সামানা দরিদ্রকে বিলিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার হজ ফেরেশতার মাধ্যমে করাইছে। যদি একজন রোজদারকে একটা বার 1 গ্লাস পানি দ্বারা ইফতার করাইতে পারো,
রাসূলের হাদিস সাক্ষী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন দরিদ্র তোমার এক গ্লাস পানি দ্বারা যে ইফতার করেছে, গোটা দিন রোজা রেখে যে সওয়াব অর্জন করেছে, তুমি এক গ্লাস পানি দেওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়া দিবে। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলা যাবে কি মারহাবা? এমন একজন দরিদ্র আলোচনা শোনার পরে রমজানের প্রথম রোজা রেখেছে, অভাব, মানুষের বাসায় কাজ করে করে জীবিকা নির্বাহ করে, কিন্তু ওলামায়ে কেরামের কাছ থেকে শুনেছে রমজানের রোজার বড় দাম, বড় গুরুত্ব, বড় ফজিলত। আল্লাহর বান্দা শোনার পর সাহারি খাইতে উঠছে, বিগত দিন রাখে নাই। এই বছর রোজার নিয়ত করে রমজানের রোজা পালন করবে, নিয়ত করে সাহারিতে উঠেছে। প্রথম রোজা রাখার জন্য আদরের সন্তানগুলোও ঘুম থেকে জাগ্রত হয়েছে। সাহারি খাবারে সবাই খানা ভাগাভাগি করে খেয়েছে। শরীরটা জীর্ণ শীর্ণ, রমজানে রোজা রেখে কাজ করা কষ্ট হয়। আল্লাহর বান্দা কাজও পায় না, মনের ভিতরে বড় কষ্ট। ও নীলফামারীর মুসলমান, ও বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ও বড় লোক, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না মা, একটু মনোযোগ লাগায়া দাও। আল্লাহর বান্দা রোজা রেখে কারো বাসায় কাজ না পায়া সময় কেটে যায়, টেনশন ভিড়ে। আসরের আজান হয়েছে, নামাজ সমাপ্ত করিয়া রাস্তা দিয়া হাঁটতেছে, চিন্তা করে বাড়িতে বিবি আর আমি না হয় একটা গ্লাস পানি দ্বারা ইফতার করতে পারবো, কিন্তু আদরের দুইটা সন্তান রোজা রেখেছে, তাদের মুখে কি তুলে দিব? যারা বাবা তারা জানে বাবা হওয়া কি কষ্টের, যারা মা তারা জানে মা হওয়ার কি কষ্ট। বাবারা তো হর হামেশা, এ তো ঈদ আসতেছে, অনেক বাবা নিজের পোশাক পরিচ্ছেদ পরিবর্তনও করবে না, কিন্তু সন্তানের জন্য অন্যের কাছ থেকে ধার নিয়ে হলেও সন্তানকে নতুন জামা কিনে দেয়। হয়তোবা আপনাদের এখানে নাই, কিন্তু আমার বাবা আমাদেরকে দিয়েছে, আমার অনেক নজির আছে। আব্বা জানেরা মাগরিবের পূর্ব মুহূর্তে সন্তানদেরকে ইফতার করানোর কোনো সামগ্রী নাই, চিন্তা করলো এলাকার বড় এক ধনাঢ্য মুসলিমের বাসায় গিয়া কিছু টাকা কর্জে হাসানা নেওয়া দরকার, পরবর্তীতে পরিশোধ করে দিব। যেমন চিন্তা তেমন কাজ, বড়লোক টাকাওয়ালা মুসলিমের বাসায় গিয়া দরজায় নক করলো। টাকাওয়ালা মুসলিম বড়লোক ভাই, আমি বড় অসহায়, কাজ পাই নাই, প্রথম রোজা রেখেছি, ইফতার আমার বাসায় নাই, ছেলে দুইটাও রোজা রেখেছে, যদি সম্ভব হয় কিছু টাকা আমারে দাও, পরবর্তীতে পরিশোধ করে দিব। কিন্তু আল্লাহর বান্দার দাম্ভিকতার পরিচয় দিয়া, অহংকারী মনোভাব নিয়া গরিব রোজদারকে বাসার সামনে থেকে তাড়ায়া দিছে, দূর দূর করে তাড়ায়া দিছে। রোজাদার গরিব রাস্তা দিয়া হাঁটে, মনে বড় কষ্ট। আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক, এতটাই গরিব বানিয়েছ, মানুষের কাছে হাত পাতলাম ফিরাইয়া দিছে, বাজার মুখ থেকে উল্টা পথে বাসার দিকে রওনা। লম্বা কথা সংক্ষেপ, রাস্তায় তার চেহারা দেখিয়া একজন বিধর্মীর বড় মায়া লাগছে। অন্য ধর্মের মানুষ তার চেহারার দিকে তাকায়া আগায়া আসছে, দেখে বলে, মুসলিম ভাই চাপ কেন, কি তোমার মনের কষ্ট বলো। আল্লাহর বান্দা রোজাদার ডাক দিয়া বলে, ভাইজান আপনার কাছেই ঘটনা বলে লাভ হবে কি, আমার জাতি ভাই মুসলিমের কাছে হাত পেতেছি ফেরাইয়া দিছে, আপনি তো মুসলিম না, অন্য ধর্মের মানুষ, আপনার কাছে হাত পেতে লাভ হবে কি। বিধর্মী ডাক দিয়া বলে, একটাবার বলোই না তোমার কি সমস্যা। বলে, ভাই আমার, তুমি
জানো রমজান মাস চলতেছে, আল্লাহ তাআলার বিধান রোজা আমরা বাসার সবাই রাখছি, ঘরের দুইটা কলিজার টুকরা সন্তান তারাও রোজা রেখেছে। আমি আর আমার স্ত্রী না হয় পানি দ্বারা ইফতার করতে পারবো, কিন্তু ঘরের দুইটা মাসুম বাচ্চার সামনে কি ইফতার দিব? তাদের সামনে যদি ভালো কোনো ইফতার সামগ্রী পেশ না করতে পারি, সম্ভবত তারা আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলিও দেখাইতে পারে। এই কষ্ট আর চিন্তায় আমি ঘাবড়ায়া বাসায় যাচ্ছি। বড় লোক মুসলিমের কাছে টাকা চেয়েছি, দূর দূর করে তারায়া দিছে। বিধর্মী ডাক দিয়া বলে, ভাই আমার, আমি তোরে কিছু টাকা দিবার চাই, তবে শর্ত হলো যদি তোমার সম্ভব হয় পরিশোধ করবা, না হয় প্রয়োজন নাই, নিবা কিনা বলো। অভাবী গরিব রোজাদার, দরিদ্র রোজাদার কোনো দিকে না তাকায়া কিছু টাকা নিয়ে বাজার থেকে ইফতার কিনে মাগরিবের পূর্ব মুহূর্তে বাসায় রওনা। আদরের সন্তানগুলাও বসা, বিবিটাও বসা, খাবার সামনে ইফতারের পূর্ব মুহূর্তে। এবার দরিদ্র রোজাদার ডাক দিয়া বলে, সন্তানেরা, খাবার সামনে যেটা এসেছে, খাবার নিয়ে আল্লাহর কাছে ইফতার নিয়ে দোয়া করলে নাকি মালিক দোয়া কবুল করে, কিন্তু আমাদের সামনে যেই খাবার, এই খাবারের কথা যদি বলি, বিধর্মী টাকা দিয়েছে, সন্তানেরাও খাবে না। এজন্য বাবা বলে না, না বলে বলতেছে, সন্তানেরা, তোমাদের সামনে যেই খাবার, ইফতার সামনে যেটা এসেছে, আমি যা মনে মনে দোয়া করব, তোমরা মুখে শুধু আমিন বলবা। বলে, বাবা কেন? কয় কেনর কোনো উত্তর নাই, যা বলছি তাই। বলে ঠিক আছে। এবার দরিদ্র রোজাদার আল্লাহর কাছে ডেকে বলে, মাওলা, ইফতারি সামনে বড়লোক মুসলিমের কাছে করজে হাসানা চেয়েছি, পাই নাই, আমারে বিধর্মী টাকা দিছে, এটা নিয়ে কি দোয়া করব তার জন্য? আল্লাহর বান্দা এবার হাত বাড়ায়া দোয়া করে, মালিক, একটা মায়া লাগায়া ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ। বিধর্মীর জন্য দোয়া করে, মালিক, আমাদেরকে ইফতার করার জন্য যেই বিধর্মী কিছু টাকা করজে হাসানা দিয়েছে, মাওলা, আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, আবেদন, দরখাস্ত, আপনি এর উসিলায় বিধর্মীকে হেদায়েতের মালা পরায়া দেন। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? লম্বা কথা সংক্ষেপ, তারাবি পড়িয়া উভয় ঘুমায়া গেছে। দরিদ্র রোজাদারও ঘুমাইছে, টাকাওয়ালা মুসলিমও ঘুমাইছে, করজে হাসানা দেনেওয়ালা বিধর্মীও ঘুমাইছে। টাকাওয়ালা মুসলিম রাত্রিবেলা গভীর রজনীতে স্বপ্নে দেখতেছে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, মানুষগুলো লাফাচ্ছে, দৌড়াচ্ছে, কারো মাথার হাত উপরে সূর্য চলে এসেছে, জমিনটা তামা হয়ে গেছে, জমিনের গরমে কারো মাথা ফেটে ফেটে, কারো বা নাক দিয়া, কান দিয়া, চক্ষু দিয়া গলে গলে পড়তেছে, মাথার মস্তকটা ভাতের মারের মতো ফুটতেছে, যে যার মতো দৌড়াইতেছে। টাকাওয়ালা মুসলিম স্বপ্নে দেখতেছে জাহান্নামটাকে 70,000 ফেরেশতা শিকলাবদ্ধ করে রেখেছে, কিন্তু জাহান্নাম গিরিম গিরিম আওয়াজ দিয়া সামনে আগাচ্ছে। আল্লাহ তাআলা কহারিয়াতের সিফারে কুরসি বসা, জাহান্নামটা আগাচ্ছে, মানুষগুলো কিয়ামতের মাঠে দৌড়াইতেছে, কারো হাত, বাম হাত গুনাহের কারণে কলিজা ছিঁড়ে ভিতরে ঢুকায়া, ফেরেশতারা পিছনে পা দিয়া বাম হাত কলিজার মাঝখান দিয়া টেনে বের করতেছে, আঙ্গুল দিয়া কারো কলিজা সিরা সিরা টপ টপ করে পড়তেছে, রক্তগুলো পড়তেছে। এমন একটা অবস্থা দেখিয়া নবীরাও নাফসি নাফসি বলতেছে, সাহাবাই কেরামেরাও নাফসি নাফসি বলতেছে, সবাই
সবার মতো নিজের মা সন্তানের পরিচয় দিচ্ছে না, বাবা ছেলের পরিচয় দিচ্ছে না, যে যার মতো দৌড়াচ্ছে। আল্লাহর বান্দা এমন অবস্থা দেখিয়া পেরেশান হয়ে গেল। দূরে লক্ষ্য করে তাকায়া দেখে সুদর্শনীয় সুন্দর একটা বিল্ডিং দেখা যায়। বিল্ডিংটা পাথর দ্বারা, বিভিন্ন রূপা দ্বারা, বিভিন্ন স্বর্ণ দ্বারা খচিত সুন্দর একটা বিল্ডিং। ওই বিল্ডিংয়ে মানুষগুলো আশ্রয় নিচ্ছে, যে যার মতো আশ্রয় গ্রহণ করছে। আল্লাহর বান্দা দৌড়ায়া বিল্ডিং এর সামনে গেল, গিয়া দেখে বিল্ডিং এর দারোয়ান দাঁড়ায়া আছে, ফেরেশতা দাঁড়ায়া আছে। দারোয়ানকে ডাক দিয়া বলল, ভাই আমার, আমারে ভিতরে ঢুকতে দাও। রোদের প্রচন্ড গরমের কারণে জমিনটা তামা হয়ে গেছে, পানির পিপাসার কারণে জিহ্বা বের হয়ে যাচ্ছে, আমারে ভিতরে ঢুকতে দাও। দারোয়ান ফেরেশতা ডাক দিয়া বলে, এটা গতকাল পর্যন্ত তোমারই বিল্ডিং ছিল, কিন্তু রোজাদারকে বিদুর্মী ইফতারির সামগ্রী দেওয়ার কারণে আজকে তার নামে বিল্ডিংটা বরাদ্দ হয়ে গেছে। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? ঘুম ভেঙে গেল। লম্বা কথা সংক্ষেপ, ধনাঢ্য টাকাওয়ালা বড়লোক দরিদ্র রোজাদারের বাড়িতে গিয়া ডাক দিয়া বলে, ভাই আমার, গতকালকে ইফতারির কি খবর? কিভাবে ইফতারি করেছো? দরিদ্র চোখের পানি ছেড়ে বলে, আমার খবর তোমার কি প্রয়োজন? তোমার কাছে হাত পেতেছিলাম, দূর দূর করে তাড়াইয়া দিছ। আমি টাকা দিতে পারবো না দেখে তাড়িয়ে দিয়েছ। আজকে কেন আসছো? আমার গতকালকের ইফতার তো হয়ে গেছে, তবে চাইছিলাম কেন জানো? সন্তান বাবার মুখের দিকে তাকায়া থাকি, আমি আর আমার বিবি না হয় পানি দ্বারা ইফতার করতে পারতাম, কিন্তু সন্তানের মুখে একটু খাবার দেওয়ার জন্য কর্জে হাসানা চেয়েছিলাম। রাসূল হাদিস বলে, দান করার চাইতে কর্জে হাসানার সওয়াব বেশি, কিন্তু সমাজে এটা বন্ধ হয়ে গেছে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। দরিদ্র রোজাদার ডাক দিয়ে বলে, ভাই আমার, আমরা বড় গরিব, এজন্য আমাদেরকে এলাকার কেউ দাম দেয় না, আমাদের সাথে কথাও বলতে চায় না। তোমরা টাকাওয়ালা, এজন্য আমাদেরকে তাড়ায়া দিছ। ও নীলফামারীর শত শত মুসলমান বাপ ভাইয়েরা, রোজা মুখে নিয়ে তোমাদের সামনে বসেছি, একটু আমার দিকে তাকাও। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আমিও তো বাবার সন্তান, বাবা আমাদের চেহারার দিকে তাকায় মনে হয় আমাদেরকে লেখাপড়া করায় আলেম বানাইছি। যারা এখানে বাবা হয়ে বসতো, নিজের সন্তানটার জন্য একটু খেয়াল করো, কত কষ্ট করে সন্তানকে লেখাপড়া করাইছ, ডাক্তার MBBS ডাক্তার বানাইছ। এখন শহরে থাকে, তুমি আর তোমার স্ত্রী বাসায় থাকো। রমজান গেছে, একটা দিন ফোন করেও খবর নেয় নাই। অনেক বাবা মা এখানে আসো, টাকার পাহাড় ঢাকায় করেছে, মা বাবার খবর সন্তান নেয় না। খোদার কসম খায়া বলি বাবা, তাকাও, ঢাকার বড় জায়গায় আমার জন্য জায়গা আছে, কিন্তু আমি আমার বাবার কাছ থেকে কখনো যাই নাই, কোনো রমজানে যাই নাই। বলকে আজকের দিনেও আব্বার হাটের দিন, আমি আমার চাচতো ভাইকে ফোন করে বলছি বাবার সাথে সঙ্গ দিতে। আমি জানি আমার বাবার দোয়া ছাড়া আমি আসতে পারি নাই। প্রত্যেকটা বাজারে আব্বা আমারে জিজ্ঞাসা করে, মাওলানা আজকে সাহারি কি দিয়া করবা? আমার উত্তর একটাই থাকে, আব্বা আপনি ভালো জানেন, আমি কোনোদিন বলি না এটা দ্বারা করো। আমি যদি কোনোদিন বাসায় কোনো কিছু কিনে নিয়ে যাই, আব্বাই বলে বড় হয়ে গেছ। আমি এটা আব্বারে বুঝাইতে পারি না। আমার পিছনে কত মানুষ তারাবির নামাজ পড়ে, কত মানুষ আমার সামনে বসে
আমার বাবাই খালি আমারে ছোট ছোট ছোটই বলে। আমি ওই দিন প্রকাশ্যে শুনেছি আব্বাই তাহাজ্জুদের নামাজ শেষ করে দোয়া তুলে ডাক দিয়ে বলে, মালিক আমার বংশের ভিতরে কোনো আলেম নাই, আমার ছেলেগুলারে আলেম বানাইছো, তবে সবুরের আলেম বানায়। আমার সন্তানগুলোরে তুমি কবুল করিও। এদের বয়স নাই, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যায়, এরা যদি কোনো সময় বেয়াদবি করে ফেলে মাওলা তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। আমি আব্বার কাকুতি মিনতি শুনিয়া আব্বারে জড়ায়া ধরছি। বাবা বলেন কেন এগুলো বলেছেন? আব্বাই বলে চলে যাও, তোমারে বলার প্রয়োজন নাই। আমি চাপ দিয়া ধরেছি, আব্বাই আমারে উত্তর দেয়, বাবা মাহফিল করতে যাও ভালো কথা, মরে গেলে আমার বাসায় জায়গা হবে না। আমার টেনশন আরো বেড়ে গেল। আমি তুলারডাঙ্গা সেই পঞ্চগড় কাদিয়ানীদের এলাকায় 2023 সালে মাহফিল করেছি। কাদিয়ানীরা পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছে, পালাইতে বাধ্য হয়েছি। যদিও রাত্রে গোপনে ছিলাম, পরের দিন এসেছি। আব্বারে বলছি, আব্বাই কয় খাঁটি মুসলমানই হও নাই। বলছি আব্বা আবারও দাওয়াত দিয়েছে, কয় না গেলে তুই বক্তাই না। আমারে বলে যেখানে মরবি আর তোরে আনবো না। আমি বলছি আব্বা আপনার হুটহাট সিদ্ধান্ত আমার ভালো লাগে না, আপনি আমারে বলে দেন আমার আচরণে আপনি কষ্ট পেয়েছেন কিনা, আমার মাধ্যমে আপনার কোনো ক্ষতি হয়েছে কিনা। আপনি মাহফিলে মারা গেলে লাশ কেন আনবেন না? আপনার কি টাকার প্রয়োজন কিনা বলেন। আব্বা আমারে বুকের ভিতরে নিয়ে বলে, মাওলানা নুরুল্লাহ রে, না না না, আয় তোরে আমার একটু জিনিস দেখা দেই। ঘরের ভিতরে নিয়ে আব্বার ফতোয়া খুলিয়া পিঠের ভিতরে তাকায়া দেখি গোশতের বড় টুকলা হয়ে আছে। আব্বারে বললাম, বাবা গোশতের টুকলা কেন? মানুষের বাড়িতে কাজ করে ঢাকায় পড়াইছি, মানুষের জমিনের ধান এই ঘাড় দিয়া টানছি, মানুষের বাড়ির গরুর রাখালগিরি করছি। তোরা যেখানে মারা যাবি সে জায়গায় তোদেরকে রেখে দিব। বললাম কেন? বাজান এটা আমার উদ্দেশ্য নয়, টাকা দিয়ে আনতে পারবো সমস্যা নাই, কিন্তু আমি বাবা হয়া আল্লাহর দরবারে এটা নজির পেশ করতে চাই। দিনের দাওয়াতে গিয়েছিল আর ফিরায়া আনি নাই। বাড়ি আমার লালমনিরহাট নীলফামারীতে কবর দিয়েছি, বাড়ি আমার এই জেলায় কবর হয়েছে অন্য জেলায়। আমি আব্বার পায়ের ভিতরে চুমু খায়া বুকের ভিতরে আব্বারে জড়ায়া ধরে বলেছি, বাবা আমারে এমন দোয়া দিও যাতে সারা জীবন তোমার চোখের বরাবর চোখ দিয়া কোনোদিন কথা না বলি। আজকে এখানে অনেক সন্তান এমন আছো ওই বাবার সাথে বেয়াদবি করে ফেলেছ। গত রমজানেও আব্বা ছিল, আজকে তোমার পাশে আব্বাই নাই। গত রমজানেও মা ছিল, আজকে আর মা নাই। কারো বা ভাই নাই, আত্মীয় স্বজন বিদায় নিয়ে চলে গেছে। আমি মুসাফির দেখতে চাই, কারা মা বাবা হারা এতিমখানে বসে গেছেন একটু হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। কার কার মা বাবা নাই একটু হাত তুলে আল্লাহরে দেখান। মা বাবা দুইজন না থাকলে দুই হাত তুলে আল্লাহরে দেখাইবেন। মা বাবা দুইজনের ভিতরে একজন না থাকলে এক হাত তুলে আল্লাহরে দেখাবেন। আল্লাহ আপনি তাকায়া দেখেন, অনেকগুলো মানুষ হাত তুলেছে, মা বাবা হারা এতিমেরা হাত বাড়াইছে। অনেকের মা বাবা নাই, কারো বা মা আছে বাবা নাই, কারো বা বাবা আছে মা নাই, সবাই হাত নামান। ওই যে একটা পিছনে একটা যুবক ভাই, তুমি হাত বাড়াইছ, তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, চোখের পানি ঝরতেছে, আয় আমি তোর জন্য দোয়া করব, আসো। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করবে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। ও টাকাওয়ালা বাড়িওয়ালারা গাড়িওয়ালারা, টাকায়া দেখো একটা এতিম স্টেজে আসে, আসো ভাই তোমার কে নাই, কারে হারায়া চোখের পানি ছেড়ে দিয়েছ, কারে হারাইছ, তোমার কে নাই, কে তোমার মারা গেছে, মা নাই।
কতদিন হয়েছে মা হারাইছো, মা রে মা বলে ডাকার মতো সুযোগ হয় নাই। ইফতারির পূর্ব মুহূর্তে মায়ের কাছে ছেলের কত আবদার থাকে, আর কোনোদিনে মায়ের কাছে গিয়ে আবদার করতে পারবে না। ও নীলফামারীর মুসলমানেরা, তাকায়া দেখো মা হারাইতি, জন্মের পরেই মা হারাইছে, মারে আর মা বলে ডাকার মতো কেউ নাই। ভাইয়া বাসায় গিয়া কারে মা বলিয়া ডাকো, মা বলে ডাকার মতো এখানে কেউ নাই। তোমার আব্বা চাচা মামা এখানে কেউ আছে? কে আছে তোমার? নানু ভাই একটু দাঁড়াও, মায়ের ফেলেবারটা নানার কাছ থেকে গ্রহণ করো। নানা একটু আসো, এখানে একটু দাঁড়াও, তোমার নাতিটার জন্য দোয়া করিয়া দাও। যাও ভাই যাও, নানার পায়ে ধরে একটু দোয়া নিয়ে নাও, আল্লাহ তাআলা কবুল করবে। নানার পায়ে জড়ায়া ধরো, নানা ভাইরে বুকের ভিতরে জড়ায়া নাও, নানারে বুকের ভিতরে জড়ায়া ধরো, কানে কানে ডাক দিয়া বলুন, নানা আমার কি এমন দোষ ছিল, আপনার মেয়ে আমার ছেড়ে বিদায় নিছে। আমি রমজান যাই বাড়িতে গিয়া আর কাউরে মা বলে ডাক দিতে পারি না, একটু জড়ায়া ধরো, কানে কানে বলো, নানু ভাই কত ঈদের দিন ছেলেরা মায়ের কাছে গিয়া মা মা বলিয়া ডাকে, কিন্তু আমার মা বলে ডাকার মতো কেউ নাই। মা হারা বড় এতিম। ভাইয়া ধরো, মুরব্বিরে একটু জড়ায়া ধরো, আব্বা যার একটু দাঁড়ান, এতিমটারে একটু বুকের সাথে জড়ায়া ধরো, আল্লাহ কবুল করবে। চোখের পানি আসলে টিস্যু দ্বারা মুছবা না, কাপড় দ্বারা মুছবা না, তাকায়া দেখো মা হারা এতিম, মুরব্বির কাছ থেকে দোয়া নেয়। বাও যাও, আমার আর একজন মুরব্বিরে গিয়া জড়ায়া ধরো, দোয়া না আল্লাহ কবুল করবে। যাও জড়ায়া ধরো। আমার সাথে একটা ছেলে ঘুরে 12 বছর ধরে বাবা হারায়া বসা, আমার কাছে গিয়া বলে, ভাই 200টা টাকা আমারে দেন। আমার কথাটা বারবার মনে পড়ে। আমি বললাম, মাঝে টাকা দিয়া কি করবা? বলে পরবর্তীতে পরিশোধ করে দিব। বললাম, নিয়ে যাও, দেওয়ার প্রয়োজন নাই। আমার মনের ভিতরে হঠাৎ ভেসে উঠলো, যদি আজকে তার বাবা থাকতো আমার কাছে গিয়া টাকা চাইতো না। আজকে বাবা হারায় ও বাবা হারা মা হারারা, রমজান মাস মা বাবার জন্য দোয়া করো। যারা দাঁড়ায় আসো অনুরোধ করে বলি, ভাই সুযোগ হইলে বসো, আমি দোয়া করে দিব। চোখের কেউ টিস্যু দ্বারা মুছবা না। কই মাঝের দ্বারা, মাঝের এখানে আসো দাদা, আমার আতাউর ভাইয়ের জড়ায়া ধরো। আতাউর ভাই হলো হাফেজ গড়ার কারিগর, বুকের ভিতরে একটু জড়ায়া ধরো। যা আল্লাহ কবুল করে নিবে, আমার আল্লাহ তোরে বড় বানায়া দিবে। কই আমার মানিক কোথায়? দাঁড়াও ও মুমিন, তুমিও মুরব্বির কাছ থেকে দোয়া নাও, আবার আল্লাহ কবুল করবে, জানে মালে বরকত দিয়া দিবে। চোখের ভিতরে পানি আসছে, পানিটাকে টিস্যু দ্বারা বুঝবা না। ও টাকাওয়ালারা, আজকে যে মাদ্রাসায় বসছো, দেখছো মাদ্রাসার বিল্ডিং নির্মাণ হবে, চোখে পানি আসছে,
মা বাবার কথা মনে পড়েছে। 1 টাকায় 70 টাকা আল্লাহ তাআলা দিবে। আমি জানি না কারা দান করার মন মানসিকতা এখানে আছে, কিন্তু আমি আপনাদের কাছে মুসাফির হালতে একটু হাত বাড়ায়া দিলাম। দেখতে চাই সর্বপ্রথম কোন কলিজার টুকরা আসো। হুজুর মায়ের কথা মনে পড়েছে, সংক্ষেপে আপনার হাতে কিছু দিয়া গেলাম। আল্লাহ তাআলা